হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে। এই যে দেখেন পিঠাটা ভিতরে কতটা ফাঁপা হয়েছে আর কেমন। এটা হলো বিচি কলা, যে দেশে আগে যে আমাদের মা চাচিরা এই বিচি কলা দিয়ে কিন্তু অনেক রকমের পিঠাপুলি বানিয়ে থাকতো। তাই কলাগুলি দেশে থেকে আনা হয়েছে। কলাগুলি এত মিষ্টি কি আর বলবো। তাই এখানে আমি কলাগুলি কিন্তু ছিলে খোসা ছাড়িয়ে হাত দিয়ে চটকিয়ে তারপরে চালনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে বিচিগুলি, আসল কথা হলো বিচিগুলি ফেলে দিতে হবে। এইটাই হচ্ছে কথা। চালনি দিয়ে চেলে বিচিগুলি ফেলে দিব এইটা, কারণ এত বিচি তো আর বাছা যাবে না। এই যে দেখেন বিচিগুলি বেছে এই যে এরকম কলার গাঁত বলেন বা কলার মার বলেন, যেটাই বলেন, পিউরি বলেন, ওইটা এই যে করে নিয়েছি। এটা কিন্তু করে রেখেও দেওয়া যায় ডিপে, কিন্তু নর্মালে রাখবেন না। নর্মাল রাখতে কিন্তু এটা কালো হয়ে যাবে। তারপরে এখানে আমি কোয়ার্টার কাপ চিনি দিয়েছি। যেহেতু কলাগুলি মিষ্টি সেজন্য আমি কোয়ার্টার কাপ দিয়েছি। আপনারা দেখে কমিয়ে বাড়িয়ে নেবেন। আর সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে এই পিউরির সাথে আমি চিনিটাকে আগে গলিয়ে নিতে হবে, কারণ সব আপনি উপকরণগুলো একসাথে দিয়ে দিলে চিনিটা গলতে একটু সময় লাগবে বা গলবে দেরিতে। সেজন্য আমি আগে গলিয়ে নিচ্ছি। আর 2 টেবিল চামচ তেলও এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চিনি, তেল, এই কলার পিউরির সাথে মিশিয়ে নিব একদম। সেটাই যে দেখতেই পাচ্ছেন। দেখে বুঝে নিতে হবে। সব কিছু তো আর বলে বোঝানো যাবে না। দেখে বুঝে নিতে হবে। এটা কিন্তু একদম কেকের মতোই নরম হয়, খেতেও ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করবে। তারপর আমি এখানে আধা কাপ সুজি নিয়েছি আর আধা কাপ ময়দা নিয়েছি। এই 2টা দিয়েই এই কলার পিঠাটা বানাবো। একদম কেকের মতোই, কিন্তু বিবিখানা পিঠার মতো হয় সেম। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা সবাই খুব পছন্দ করবেন। তারপর সুজিটা দিয়ে আমি একটু নেড়ে নেওয়ার পরে ময়দাগুলি দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়েও সেম ভাবে আমি নেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমি কিন্তু কেকের প্যানে দিব, তাই ওটা আমি বাস করে রেখেছি। কেকের মতোই তেল দিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি। লেখালেখির একটা কাগজে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে মাখানো। এই যে এরকম হবে ব্যাটারটা, দেখতেই বোঝা যাচ্ছে যে কীরকম হয়েছে। আমরা যেমন বড়া পিঠা বানাই যে ওরকম হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে দেখবেন যে অনেক কিছুই শিখতে পারবেন। আর যারা নতুন সংসার পেতেছেন বা নতুন সংসার করতে চাচ্ছেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে। যেকোনো ইউটিউবের রান্না দেখে তারা অনেক উপকারে আসতে পারেন। তারপর আমি কিন্তু 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিটের জন্য রেখে দেওয়া হলো। সুজিটা আপনার একদম ফুটে যাবে বা ভালো হবে, সেজন্য একটা ছেদ হয়ে গেছে। তারপরে এই যে আমি প্যানে কিন্তু দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিবেন। তারপরে এটার ভিতরে কিন্তু মা চাচিরা তখন কিশমিশ দিত না। আমি আবার এখানে একটু কিশমিশ দিয়েছি। কিশমিশ দিলে তো একটু খেতে বেশিই ভালো লাগবে। আপনি ভিতরেও দিতে পারেন, যখন আপনি সব কিছু একসাথে মেশ করবেন তখনও দিতে পারেন, আবার উপরেও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি তবে ভিতরে দিতে ভুলে গিয়েছিলাম, তাই উপরেই দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যেরও উপকারে আসে। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় আমি একদিন এগিয়ে যাব ইনশাআল্লাহ। তারপর সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমি যে ঢেলে দিয়েছি, দিয়ে একটু ট্যাপ করে নেবেন যাতে সমান হয়। কারণ যখন সমান না হয় তখন কিন্তু পিঠাটা হয়ে গেলে উপরে সমান দেখা যাবে না, একটু উঁচু নিচু হয়ে থাকবে। সেজন্য একটু ট্যাপ করে সমান করে দিবেন দেখার সৌন্দর্যর জন্য। আর যখন কাটবেন তখনও দেখতে ভালো লাগবে। তারপরে এই যে উপরে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার পছন্দ মতন ডেকোরেশন করে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আশা করি সব বুঝতে পারছেন। আর যদি এই জিনিসটা না বুঝতে পারেন আবার একটু টেনে তারপরে জিনিসটা দেখে দেখে নেবেন। যে কোনো রেসিপি আপনি দেখবেন যখন ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, তখন যদি আপনি না বুঝেন তা একটু টেনে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। একবারের জায়গায় 2 বার দেখলে বুঝতে পারবেন। আর আমি যেটা করি, যেটা আমার ভালো লাগে সেটা আমি লিখে রাখি সাথে, সাথে। লিখে রাখলে ওইটা আবার আমার খুঁজতে হয় না।
যখন দরকার আমি ওই লেখাটা দেখেই করে নেই। আপনিও চাইলে লিখে নিতে পারেন। সেটা আপনি যেভাবে আপনার ভালো লাগে সেটাই করে নিতে পারেন। আশা করি আমার কথাগুলি আপনাদের ভালো লেগেছে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার মন থেকে। এই যে দেখেন, এটাই যে আমার হয়ে গিয়েছে। আমি এইভাবে করে নিয়েছি। এখন আমি চুলায় যে কেক যেভাবে পুডিং যেভাবে বানাই ওইভাবে আমি পানি দিয়ে রেখে আসছিলাম। ওটা গরম হয়ে গিয়েছে। ওটার উপরে রেখে দিব ২০ থেকে ৩০ মিনিটের মতো। ৩০ মিনিটও লাগবে না, এর আগে হয়ে যাবে। তারপরে এইভাবে ডেকে দিয়েছি। এবার একটু তুলে দেখব যে হয়ে গিয়েছে কি না। আমার মনে হয় হয়ে গিয়েছে। এই যে দেখেন হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম ফুলে এক বিবিখানা পিঠার মতন হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ একদম নরম, অনেক সফট হয়েছে। খেতে কিন্তু খুবই, খুবই মজার হয়। তারপরও আমি একটু চেক করে নিচ্ছি একটা ছাঁচনির কাঠি দিয়ে। আপনারা একটু চেক করে নিবেন যে হয়েছে কি না। যদি কাঠিটা শুকনা আসে তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণের জন্য নিচে নামিয়ে রাখবেন ঠান্ডা হইলে। তারপর এটাকে ঠান্ডা হলে সাইডটা কেকের মতো ছাড়িয়ে নিবেন ছুরি দিয়ে আগে। তারপরে যে উল্টিয়ে নিয়েছি আমি। এখন আপনার পছন্দ মতো আপনি কেটে নিবেন। আপনি পুডিংয়ের মতো কেটে নিতে পারেন, আবার চারকোনাভাবেও কেটে নিতে পারেন। আমি যেভাবে কেটে নিয়েছি এটাই আমার কাছে ভালো মনে হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিবেন আর সবাই মজা করে খাবেন। বিদায়